নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল A to Z এডুকেশান। এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত অর্থাৎ অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 এর সমাধান সম্পর্কে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি সমাধানে চলে যাই। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 এর যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো আমি একটা একটা করে তুলে নিয়েছি, কারণ প্রত্যেকটা সুন্দর করে সমাধান করব এবং সঠিক উত্তরটা আমরা করে নেব। তাহলে দেখো, তোমাদের এই যে অ্যাক্টিভিটি 3 দিয়েছে, এটা তোমাদের অধ্যায় 11 নম্বর অধ্যায় শতকরা, যেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে সম্পূর্ণ প্রশ্নটা দেওয়া হয়েছে। এর ওপরই শতকরার ওপরই সমস্ত অঙ্কগুলো আছে। এটা খুবই সুন্দর একটা অধ্যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই তোমাদের কি অঙ্কটা দেওয়া রয়েছে। প্রথমেই দেখো, তোমাদের বলেছে যে 100 টাকার 15% বা 15% সমান কত টাকা। তাহলে যেহেতু এটা শতকরা থেকে, তাহলে সমস্ত অঙ্কগুলি বললাম শতকরা থেকে। তাহলে আমরা করে নেব কি, 100 টাকার 15% মানে কি 100 গুণিত 15 আর শতাংশ আছে মানে নিচে একটা 100। তাহলে এই 100 কেটে গেল, সমান কত হবে 15। তাহলে এটার উত্তর কী হবে, 100 টাকার 15% সমান কী বেরোলো 15 টাকা। তারপর দেখো 2 অঙ্কটা কি বলেছে। 2 অঙ্কটা বলেছে যে 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ। তাহলে কত ভাগ এটা আমরা জানি না, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমেই দেখো লিখে নিই যে 10 টাকা 200 টাকার শতকরা x ভাগ, ধরি বলে আমরা লিখে নিলাম। তাহলে 10 টাকা 200 টাকার x ভাগ, তাহলে 200 টাকার x ভাগ শতকরা x ভাগ। তাহলে আমরা কি করতে পারি, প্রশ্ন অনুসারে 200 গুণিত x ভাগ, x শতকরা x ভাগ, তাহলে নিচে 100, তাই তো, সমান কত 10। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে x সমান আমরা করতে পারি x সমান 10, এই 100টা উপরে চলে যাবে, তাহলে গুণিত 100 আর নিচে কত, নিচে হবে 200। তাহলে 2 শূন্য কাটলো, 2 5 10, তাহলে সমান কত হলো 5 ভাগ। শতকরা কত ভাগ, 5 ভাগ। ঠিক আছে। তারপর দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে। 3 দাগের বলেছে যে কোন সংখ্যার 20% 15 হবে। সংখ্যাটা আমাদের জানা নেই, তাহলে আমাদেরকে x ধরে নিতে হবে। যে ধরি সংখ্যাটি সমান x, তাহলে x ধরে নিয়েছি। তাহলে এবার কি, x এর 20% মানে 20/100, 20% সমান কত 15 হবে। তাহলে x এর মান বার করতে গেলে xটাকে বাম দিকে রেখে দিতে হবে, বাকি সব অন্য দিকে। তাহলে এটা 15 এখানে ছিল 15, এই 100টা এদিকে ভাগ ছিল, যখন সমানের ওদিকে যাবে তাহলে উল্টে গেলে কী হয়ে যাবে, এদিকে গুণ হয়ে যাবে। তো 100 আর 20টা গুণ ছিল, এটা নিচে ভাগ হিসেবে চলে আসবে। তাহলে 20, তাহলে 0 0 কেটে দাও, তাহলে কত হবে, কাটলে কত হবে 2 5 10 সমান 15 গুণিত 5 সমান কত, সমান হচ্ছে যে 75। তাহলে 75-এর 20% কি 15 হবে। তাহলে 75-এর 20% কোন সংখ্যার 20% 15 হবে, তাহলে 75-এর 20% 15 হবে। তাহলে উত্তর হবে 75। তারপরে দেখো 4 নম্বরে বলেছে কি, যে নিচের চিত্রের ফাঁকা স্থানগুলো পূর্ণ করো। ঠিক আছে। তো 1 নম্বরে দিয়েছে কি, দশমিক থেকে শতকরায় পরিণত করো। তাহলে দশমিক আছে, সেখান থেকে শতকরায় পরিণত করতে হবে। দেখো এর দাগের বলেছে 0.29, এটার দশমিক থেকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে দশমিক থেকে শতকরায় প্রকাশের নিয়ম কি, যেটা দেয়া থাকবে তার সঙ্গে কি করতে হবে, শতকরা বলেছে, তাহলে 100 গুণ। তাহলে 100 যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সমান দশমিকের পর দুটো সংখ্যা আছে আর এখানে তার সঙ্গে 100 গুণ হয়েছে, তাহলে এটা কি হবে, এই দশমিকটা দুদিকে এদিকে সরে যাবে। কিভাবে হচ্ছে, তাহলে দেখো 2 9 লিখলাম, দশমিকটা এটা তুলে দিলাম। দশমিক তুলে দেওয়ার জন্য কি, দশমিকের পর দুটো সংখ্যা ছিল, তাহলে নিচে
একের পর দুটো শূন্য, গুণিত এখানে কত ছিল 100, তাহলে এই 100 100 কাটবে, সমান কত 29। 29 কি শতকরা নিয়ে যেতে বলছে, তাহলে পার্সেন্ট, তাহলে তোমাদের উত্তর কী হবে 29% বা শতকরা। বিয়ের দাগের দেখো কী বলেছে 0.05, এটাকে কী বলেছে শতকরায় নিয়ে যায়, দশমিকে আছে, তাহলে প্রথমে 0.05 শতকরা নিয়ে যেতে বলছে 100 গুণ, আবার দেখো এর দশমিক তুলে দেবো, তাহলে 0.05 ছিল, এর দশমিক তুলে দিলাম, তার জন্য দশমিকের কটা সংখ্যা ছিল একটা দুটো, তাহলে একের পর দুটো শূন্য, এখানে কত গুণিত ছিল 100, 0 0 কাটলাম, সমান তাহলে কত দাঁড়াচ্ছে, সমান এখানে হচ্ছে 5%, তাহলে এটার উত্তর কী হবে, এটার উত্তর হবে 5%। এরপরে দেখো কি বলেছে 4-এর দাগে 2-এরটা কী বলেছে শতকরা থেকে দশমিকে পরিণত করো। এর আগে কী করেছিলাম দশমিক থেকে শতকরা, তাই 100 গুণ করেছিলাম, এখানে দেখো শতকরা থেকে দশমিকে পরিণত করতে গেলে কী করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে দেখো 91% আছে, তাই তো, তাহলে 91%, তাহলে শতকরা থেকে দশমিকে নিয়ে যাবো, তাহলে 91/100, তাহলে এটাকে কী লিখতে পারি সমান, তাহলে দেখো কটা শূন্য আছে নিচে দুটো শূন্য, এটা সহজ নিয়ম কি, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসবে, তাহলে কত 1 2 দুটো সংখ্যা তার পর দশমিক, তাহলে কত হবে 0.91, এটাই হবে। তাহলে এর আগে ফাঁকা রাখলে কীরকম একটা দেখতে লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য নিয়ে, তাহলে 0.91, তাহলে এটার উত্তর কী হবে 0.91। তাহলে দেখো এবার বিয়ের দাগেরটা কী বলেছে, বিয়ের দাগেরটা বলেছে 8%, তাহলে শতকরা থেকে দশমিকে নিয়ে যাব, তাহলে 8 লিখে ফেলবো, 8-এর নিচে 100 সমান সমান কী বলেছি যে দুটো শূন্য আছে নিচে, তাই ডান দিক থেকে দুটো সংখ্যা পরে দশমিক, কিন্তু এখানে দেখো একটা সংখ্যা আছে, তাহলে প্রথমে একটা সংখ্যা বসিয়ে দাও, কিন্তু আরেকটা সংখ্যা তো আমাদের নেই, তাহলে কী করব আরেকটা সংখ্যা নিয়ে মানে শূন্য বসিয়ে দেবো, তারপর বসাবো দশমিক, আর সামনে কিছু না থাকলে শূন্য দিতে পারি, তাহলে দেখো কী হবে 0.08, তো 0.08, এটাই হবে উত্তর। এরপরে দেখো 3-এর দাগের কী বলেছে ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করতে বলেছে, ঠিক আছে, তাহলে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ কাকে বলি যার উপরে লব হর থাকে, উপরটাকে লব আর নিচে হর বলি, এটা তোমরা জানো, লব হর থাকলে তাকে ভগ্নাংশ বলি, এই ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করতে বলছে, তাহলে কী করবো ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করতে গেলে চলে ফেলি 3/4 ইন্টু শতকরায় করতে বলছে, তাহলে 100 গুণ, তাহলে 4 দিয়ে কাটলে 4 2 8, 2 বাঁচছে 10, তাহলে 5, তাহলে কত হচ্ছে এখানে দাঁড়াচ্ছে 3 গুণিত 25 সমান কত 75, তাহলে উত্তর এখানে কত হবে 75 কত হবে %, তাই তো। এরপর দেখো 2-এর 5 একদমই সহজ, তাহলে 2/5 তার সঙ্গে কত গুণ 100 গুণ করবো, তাহলে 100 গুণ করলে 5 দিয়ে কাটবো, 5 2 10 আর 5 0 0 সমান কত হচ্ছে 2 গুণিত 20 সমান সমান কি 40, তাহলে 40 কি এখানে 40% হয়ে গেল। এবার দেখো 4-এর দাগের কী বলেছে, এখানে বলেছে শতকরা থেকে ভগ্নাংশে, তাই তো, তাহলে শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যেতে হবে, তাহলে শতকরা কত আছে 23%, একে ভগ্নাংশ করবো মানে কত, তাহলে শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যেতে গেলে তাহলে পার্সেন্টটা তুলে দিলে কী হবে এর নিচে একটা 100 হবে, তাহলে এটাকে আর কাটাকাটি করা যাবে না, তাহলে এটি দেখো উপরে লব নিচে হর, তাহলে এটা ভগ্নাংশ হয়ে গেল, তাহলে এটাই হয়ে যাবে তোমাদের উত্তর, তাই তো। দেখো বিয়ের দাগের এবার কী বলেছে 7.9%, তাহলে এটার পার্সেন্ট তুলে দিলে 7.9% তুলে দিলে নিচে কত হবে 100, আর এই যে দশমিকটা আছে এই দশমিকটা তুলে দেওয়ার জন্য কি হচ্ছে নিচে একটা 10, সেক্ষেত্রে কত হচ্ছে 79 বাই কত হচ্ছে 1000, বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাহলে এটাই তোমাদের হবে উত্তর 79/1000। তাহলে দেখো এরপরে 5-এর দাগের কী বলেছে, 5-এর দাগের বলেছে যে দশমিক থেকে ভগ্নাংশে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, একবার শতকরা থেকে ভগ্নাংশে, একবার দশমিক থেকে ভগ্নাংশে,
ঘাবড়ে যাওয়ার কিছু নেই, প্রত্যেকটাই সহজ, একটু লক্ষ্য নজর করে তোমরা করবে তাহলে হয়ে যাবে। দেখো দশমিক থেকে ভগ্নাংশে, তাহলে কত বলেছে 0 মানে 0.02, এটা ছিল দশমিক। একে ভগ্নাংশ করব, তাহলে করতে গেলে কী হবে, এর দশমিকটা আমি তুলে দেবো। তাহলে দশমিকের পর কটা সংখ্যা ছিল, একটা দুটো, তাহলে নিচে একের পর দুটো শূন্য বসবে। তাহলে এটাকে লিখতে পারি 2/100, কাটাকাটি করব, তাহলে কত 2 5 10, 2 0 0, তাহলে 1/ কত হবে 50, এটাই হবে তোমাদের উত্তর। তাহলে কত 1/50। এরপরে দেখো বিয়েরটা কী বলেছে, এটাও একই রকম। তাহলে কি 1.51, তাহলে 1.51, তাহলে দশমিক কী করবো তুলে দেবো নিচে, তাহলে কত দশমিকের উপর দুটো সংখ্যা কত হবে 100, তাহলে এটাকে লিখতে পারি 151/100। এটা তোমরা ডাইরেক্ট এরকম লিখে দিতে পারো 151/100। দেখো 4-এর দাগে 6-এরটা তোমাদের কী বলেছে, যে ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করতে, সবই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, একবার শতকরা থেকে ভগ্নাংশে, ভগ্নাংশ থেকে শতকরা, এইভাবেই দেওয়া আছে, সব শতকরা থেকেই দেওয়া রয়েছে, বুঝতেই পারছো। তাহলে দেখো ভগ্নাংশ কি, তার লব আর হর আছে 6-এর 7, তাহলে এটাকে কী করবো শতকরায় নিয়ে যাবো। তাহলে কী করতে হবে এর সঙ্গে, তাহলে 6/7 গুণিত 100, তাহলে দেখো উপরে গুণ করলে 6-এর সঙ্গে 100 গুণ হয়ে যাচ্ছে, আর নিচে 7 সমান কি 600/7। এটাও তোমরা উত্তর রাখতে পারো যে 600/7। এছাড়াও একটা কী করতে পারো, 600কে যদি আমরা 7 দিয়ে যদি ভাগ করে থাকি, তাহলে 7 আসতে কত 56, আর কত 40, তাহলে 7 5 35, নিচে থাকলে কত 5, তাহলে এটাকে আমরা লিখতে পারি। তো এটাকে আমরা এছাড়া লিখতে পারি কত, নিচে তাহলে 7, তাহলে 85 পূর্ণ 5-এর 7, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাও তোমরা উত্তর করতে পারো, যে কোনো একটা করতে পারো। তাহলে দেখো এবার বিয়েরটা করি, তাহলে 9/11 শতকরায়, তাহলে এর সঙ্গে 100 গুণ, একদমই সহজ। তাহলে 9-এর সঙ্গে 100 গুণ হয়ে যাচ্ছে উপরে উপরে, নিচে 11 সমান কত 900/11। এটাও তোমরা এটাই উত্তর রাখতে পারো যে 900/11। এছাড়া তোমরা এটা বললাম করে নিতে পারো। তাহলে 900কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে কী হবে, সেখানে কিছুই নেই, 11 8 88, তাহলে 20, 11 একে 11, তাহলে কত থাকছে 9। সেক্ষেত্রে এটাও করতে পারো। এছাড়া তোমরা করতে পারো 81 পূর্ণ 9/11, এটাও করতে পারো, যে কোনো একটা করলেই হবে। এবার দেখো 5-এর দাগের অঙ্কটা কী বলেছে, যে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে, তার শতকরা হার নির্ণয় করো। তাহলে দেখো 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো, তাহলে প্রথমে আমি লিখতে পারি একদিকে একক আর দশক। তাহলে প্রথমে বলেছি কি এককের অঙ্কে 1, তাহলে প্রথমে ধরলাম কি 1, তারপরে কি হতে পারে 11, তারপরে কি হতে পারে 21, তারপরে কি হতে পারে 31, তারপরে কি হতে পারে 41, তারপর 51, তারপর 61, তারপর দেখো 71 কিন্তু হবে না, কারণ বলেছিল এখানে তোমাদের 1 থেকে 70 পর্যন্ত, তাহলে 70 পেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কতগুলো হলো 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা এরকম হচ্ছে। তাহলে দেখো, তাহলে এই পুরোটাই হচ্ছে কটা, এই পুরোটাই হচ্ছে 7টা, তাই তো। তাহলে এবার দেখবো 9-এরও একই রকমভাবে দশক একক। তাহলে প্রথমে এককে শুধু 9, তারপরে কত 19, তারপরে কত হবে 29, তারপরে কত হবে 39, তারপরে কত হবে 49, তারপরে কত হবে 59, শেষে কত 69। এখানেও দেখো 1 2 3 4 5 6 7, এখানেও টোটাল কতগুলো হলো 7টা, দুটোদের ক্ষেত্রে কত 7টা। তাহলে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলো সংখ্যার এককের অঙ্কে 1 বা 9 থাকবে 7, তাহলে তার শতকরা হার নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা তাহলে লিখতে পারি কি 70 এর মধ্যে থাকবে কটা 7টা, তাই তো। তাহলে 1 এর মধ্যে থাকবে কটা
7 বাই কত 70 ঐকিক নিয়ম। আর আমাদের শতকরা বার করতে বলেছে, তাহলে কত 100 এর মধ্যে থাকবে তাহলে কত 7/70 গুণিত 100। ব্যাস 0 0 কাটলাম, 7 7 কাটলাম, তাহলে কত 10। 10 কি এখানে শতকরা বলেছে, তাহলে 10%। এটাই তোমাদের হয়ে যাবে উত্তর। ঠিক আছে বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে হাত দিতে একদম ভুলবে না, এবং অবশ্যই একটি লাইক দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল A to Z এডুকেশনে। ধন্যবাদ।